এই সিনাটা আমি এভাবে ধৈর্য রাখতে পারবো না। দেখেন আমি আর পাইতাছি না ভাই। দেখেন আমি শুনলাম ভাই ডোনাল্ড টম লাগায় পুরো ভাইরাল করে লাইছে ভাই গাবতলি হাট। আমি এবার আনছি ভাই গাবতলি হাটে ভাই কিং জং কিম জং আয়ে বলতাছিল যে এটা নিচেই তো আছে এক মন। এই যে এক মন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি গাবতলি গরুর হাটে। সামনে দেখতে পাচ্ছেন বিশাল দেহের এক মহিষ, যদিও একে বলা যায় জায়ান্ট মহিষ। আসলে এই রকম বড় বড় জায়ান্ট মহিষ খুব কমই দেখা যায় গাবতলি হাটে। যেহেতু কোরবানি খুব সন্নিকটে, এখন কিন্তু এই রকম জায়ান্ট মহিষই না, শুধু এই রকম বড় বড় বিশাল দেহের সারা বাংলাদেশের যত গরু প্রস্তুত হয়েছে এই 26 কোরবানিকে কেন্দ্র করে, সবই কিন্তু ধীরে ধীরে চলে আসবে। অলরেডি চলে আসছে এই মহিষ, যার কারণেই আপনাদের সামনে এর আপডেট দেওয়ার জন্য আমরাও হাজির হয়ে গেলাম। জানবো কোথা থেকে আসলো, কেমন ওজন, কীরকম দাম চাচ্ছেন বিক্রেতা। তার পাশাপাশি এই রকম বড় বড় দেহের যেই প্রাণীগুলি থাকে তাদের কিন্তু স্পেশালি কিছু নামও থাকে। তো আসলে কারা আনলো চলেন একটু কথা বলি। এই মহিষ দেখার জন্য কিন্তু বেশ অনেক মানুষজন ভিড় করতেছে এবং দেখতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমি শুনলাম ভাই ডোনাল্ড টম লাগায় পুরো ভাইরাল করে লাইছে ভাই গাবতলি হাট। আমি এবার আনছি ভাই গাবতলি হাটে ভাই কিং জং কিম জং। আমি এবার গাবতলি হাটে কিং জং নিয়ে এসেছি ভাই। ভাই দক্ষিণ কোরিয়া নিয়ে আসছে বলছে কিম জংকে। কিম জং, হ্যাঁ কিং জং। কারণ কি ভাই? কারণ ভাই তো খুবই ক্ষিপ্ত এবং তেজিল। অবশ্যই তারা দেখতে হবে তো। দেখেন তারাও দেখেন, ভালো মতো দেখেন এটাও দেখেন। আচ্ছা, কি মনে হইতেছে আপনাদের? নামটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নাম ঠিক আছে। আচ্ছা, ওনারা বলতেছে নাম মিলছে, ঠিক আছে। হ্যাঁ, বডির সাথে নাম মিলে গেছে, বডির সাথে নাম মিলে গেছে, নাম মিলেছে কিং জনের বডি। আচ্ছা, বডির সাথে নাম মিলে গেছে। এখন টেস্টটা কেমন হয় সেটা আসলে বুঝতে পারতেছি না। এই যে কিম জং এর দাম দর শুরু হয়ে গেছে কিন্তু। এটা 10 লাখ দিলেও তো পাইবেন না কাকা। কোন কি এটা কিং জং? এটা নামের একটা ভার আছে কাকা। নামের একটা ভার আছে কাকা। নামের নাকি একটা ভার? বললো নাই। হ্যাঁ কাকা, নামের একটা ভার আছে না কাকা। আচ্ছা যাক, এরকমই আসবে, দেখবে এবং দাম দর হবে, সমস্যা নাই। তবে ভাই যেরকম টার্গেট করছে আসলে যদি মিলে যায় তাহলে হয়তো বিক্রি হবে। তো এখন আসলে এটা সম্পর্কে একটু জানি ভাই, কোত্থেকে আসছে এটা? এটা আসছিল কুষ্টিয়া কুমারখালী থেকে। কুষ্টিয়া কুমারখালী থেকে? হ্যাঁ, আজকেই আসছে। একটু আগে গাড়ি থেকে নামালাম। একটু আগে আসছে। আচ্ছা, আপনার কি পালা নাকি সংগ্রহ করে আনা? এটা সংগ্রহ করে আনা। কুষ্টিয়াতে এরকম বড় বড় মহিষ, কুষ্টিয়াতে মহিষ, বেশ অনেক মহিষ তৈরি হয়। তো কেমন ধারণা, মানে ওজনের দিক থেকে যদি নিতে চাই কিরকম ওজন? এটা ওজন ধারণা করবেন 25 মণ। 25 মণ? হ্যাঁ, এটার সব মাংস ভাই দেখেন, আপনি টিপ দেন, এটা রসুনের চামড়ার থেকে পাতলা চামড়া নরম, ধরে দেখেন রসুন ফেল দেখেন আপনি, রসুন ফেল, রসুন ফেল, আপনি টান দিয়ে দেখেন রসুন ফেল একেবারে পুরো সলিড মাংস, খালি মাংস, খালি খা। তাহলে এটা কি চামড়া না বলে আমরা কি মাংসই বলবো নাকি? হ্যাঁ, মাংস বলতে পারেন, সমস্যা নাই। আবার দুম্বা তো না? না, আরে দুম্বা নাকি? আরে কি বলেন? দুম্বাটা ওই দুম্বা হলে মাইসের দিও না, কুরবানি জিনিস। দুম্বা খাইবো। আচ্ছা, হ্যাঁ ভাই, কি আমি কি আবার কি জানি বলতেছিলেন কি ভাই? ভাই বলতাছিল যে এটা নিচেই তো আছে এক মণ। এই যে এক মণ। ভাই এবার হাত দিয়ে না ভাই, লাথি দিব নাকি? না লাগতে দিবে না ভাই, এটা হলো পালা গরু, পালা মহিষ তো ভাই, এটা লাগতে দেয় না, এটা লাগতে দেয় না। আচ্ছা যাক, মোটামুটি ভাই বলতেছে যে এটার গোশ হবে 25 মণের মতো। তাহলে সেই ক্ষেত্রে হিসেব করলে লাইভ ওয়েট তো অনেক হয়ে যায়। অবশ্যই। যাক, ওনারা মুরব্বী মানুষ, অভিজ্ঞ লোক, কি মনে হচ্ছে কেমন হইতে পারে একটু ধারণা নেই? ভালো হবে। গোছের আইডিয়া যদি নিতে চাই এরকম হবে? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, এখন বয়স জানি একটু ভাই। বয়স এটার 4টা দাঁত। 4 দাঁত? আমার কাছে তো মনে হয় আর বেশি মনে হয়। বেশি দাঁত হইতেও পারে, কিন্তু আমার জানা মতো 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ 4 দাঁত। আচ্ছা, কেমন কি দাম চিন্তা ভাবনা করতেছেন? এটার চিন্তা ভাবনা যদি বেচার দামে বলি, আর যদি ক্রেতাপুর গিয়ে, মানে আমি এটা বলতে কি, এটা 13 লাখ চাচ্ছি আমি। 13 লক্ষ? 13 লক্ষ চাওয়া দাম। আর যদি কেউ আসে তার সাথে দরদাম করে আমি
12 লাখ হইলো দরদাম করবে, 12 লাখ আমি বললাম, কিন্তু দরদাম করে তাই নিতে পারবে, সমস্যা নেই। আমার ডোগে আসবে, আসার পর আমার সাথে দরদাম করবে, বসবে, মহিষ দেখবে, দেখা সুন্দর মতো ধরবে, ধরার পরে দেখবে যখন রসুনের চামড়া, তখন এমনি ক্রেতাপক্ষে আমাকে এমনি টাকা দিয়ে চলে যাবে, সমস্যা নাই। আচ্ছা, যখন এরকম ধরে রসুনের চামড়া দেখবে এবং মোটামুটি মাশাআল্লাহ এই যে দেখেন পুরো সবকিছুই যদি দেখায়, সিনাটা দেখেন, এটা বর্তমানে এটা দেখেন, এটা সিনাটা দেখেন, এই সিনাটা আমি এভাবে ধৈর্য রাখতে পারবো না, দেখেন আমি আর পাইতাছি না ভাই, দেখেন আসলে। দেখেন পাইতাছি না, দেখছেন এটা সিনা কত বড়, না মাশাআল্লাহ আসলে হ্যাঁ। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড়, অনেক বড়, বিশাল বড়, বিশাল একটা গর্দান। হ্যাঁ। তো 13 লক্ষ টাকা চাওয়া দাম ভাইয়ের, হ্যাঁ। বাকিটা হচ্ছে আসলে আলোচনার কারো যদি ভিতরে হয়। একটু দরদাম করা যাবে, সমস্যা নাই। আপনার তো মানে টার্গেট হচ্ছে কি কোরবানিকে টার্গেট করেই তো নাকি? কুরবানির জন্যই তো এনেছি। এখন যদি কেউ যদি কুরবানি দিতে চায় অবশ্যই কুরবানির জন্য নিতে পারবেন। পুরো ফ্রেশ আছে, পুরো ফ্রেশ, কোনো জায়গায় কোনো দাগ নাই, পুরো ফ্রেশ, একবারে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির, কোথাও কোনো দাগ নাই না? না কোথাও কোনো দাগ নেই, একবারে ফ্রেশ। কেউ যদি নিতে চায় অবশ্যই গাবতলী গরুহাটে আসবে, মহিষহাটে এসে মসজিদ আছে পশ্চিমে মসজিদের পাশেই আমার ডোগা। আচ্ছা ঠিক আছে। মহিষ কয়টা আছে ভাইয়ের কাছে? আমার কাছে মহিষ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 15টা মহিষ। 15টা মহিষ আরও আসবে। এখন শুধু মহিষের হালকা স্যাম্পল দিলাম। আচ্ছা, হালকা স্যাম্পল দিল, হ্যাঁ। মাশাআল্লাহ বিশাল। মুরব্বী একটু জানি, এরকম মহিষ দেখছেন গাবতলীতে? জি না, আর কখনো দেখিনি। মানে এখন তো দেখেন নাই গাবতলীতে, এমনি কখনোই দেখেন নাই? আমি দেখিনি, আমার আপনি দেখেনি নাই? জি না। বাহ, উনি দেখেনি নাই। তো আমারও মনে হয় যে আমার এরকম এত বড় মহিষ আসলে দেখছি কিনা মনে পড়ে না। কেমন ওজন হইতে পারে ধারণা? ধারণা হয়তো 20-25 মন। 20-25 মন। বা এই যে ভাইয়ের কাছ থেকে একটু জানি, ভাই আপনারা অভিজ্ঞ লোক, কিরকম ধারণা করতেছেন কেমন কি হইতে পারে? তো 25 মন বলছি আমি। তুমি 25 বলছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 25 হবে নেবে। 25 মন? হ্যাঁ 25 মন নেবে। 25 মন হবে। দাম তো 13 লক্ষ চাইছে। 13 লক্ষ দরদাম চাইলে করা যাবে, নিম্নে এটা 8 লাখ যাবে। আচ্ছা ভাই, তো মোটামুটি বেশ অনেকটা, যাক এক একজন এক এক রকম দাম বলবে, এটাই স্বাভাবিক, দাম অবশ্যই, দর হইতেই অবশ্যই। পারে। আচ্ছা এই যে এইগুলি কিরকম কি একটু জানাই, তো বড়টা তো জানাই দিলাম, এখন ছোট যেগুলি আছে এগুলি। এগুলি ভাই ছোটগুলা প্রাইস ওটার থেকে কম। আচ্ছা কেমন কি আছে ওজন এগুলির? ওজন এগুলার ওজন আছে তাও তো এটা 7 মন 6 মন 7 মন 8 মন তো হবে এগুলা। 7-8 মন করে। এগুলো কি হ্যাঁ। কুষ্টিয়ারি? হ্যাঁ এগুলো কুষ্টের, এগুলো জানিং করা সাথে এগুলো খুব অসুস্থ, তাই সেক্ষেত্রে উঠাইতাছি না। আপনি এভাবে দেখলে দেখতে পারেন, আচ্ছা সমস্যা না, নেই। উঠানোর দরকার নাই, আমরা হ্যাঁ। জাস্ট একটু ইয়া নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। তো এগুলো এগুলো মোটামুটি কেমন কি চাওয়া এগুলা? এগুলা এখনো দাম দর ফিক্সড হয় নাই, হইলে এখনো বলবো। সেক্ষেত্রে আমার এখন যে স্লিপতে আমরা যেগুলো কিনছি ওই টাকাটা এখন হিসাবে উঠাই নাই, ও, উঠাইলে আচ্ছা, বলবো। আচ্ছা। হিসাব নিকাশ করে হ্যাঁ, তারপরে বলতে পারবেন, তারপরে বলতে যেহেতু পারবো, একসাথে এর আগে সব বলতে নেওয়া পারতেছি না। এই যে দেখেন মুরব্বী একেবারে গলার নিচে দিয়ে চলে আসছে, বিশাল মহিষ। তো যাক, মোটামুটি গাবতলী হাটের এই জায়ান্ট মহিষের আপডেট আপনাদেরকে দিতে পারলাম। যেই মহিষের নাম ভাই রাখছে কিংজং, এবং কিংজং দাম চাচ্ছেন 13 লক্ষ টাকা। দামাদামি করে মহিষটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় কোরবানির জন্য এরকম বিশাল দেহের মহিষ। আছি আমরা গাবতলী হাটে। ধীরে ধীরে এখন কিন্তু সারা বাংলাদেশ থেকে সেই বড় বড় মহিষ গরু সবই আসা শুরু করবে গাবতলী হাটে, এবং প্রতিনিয়ত আমরাও আপনাদের সামনে এই ধরনের আপডেট তুলে ধরবো। অবশ্যই বলবো সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখার ব্যবস্থা করে দিবেন। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবা, বুঝছো আমার ভাই বাদা যারা আছো। আচ্ছা বিদায় নিচ্ছি আজকের মতো এই গাবতলী হাট থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আগামীতে আবারও দেখা হয়ে যাবে এরকম কোনো হাটে অথবা কোনো খামারে।